তো আজকের ভিডিওটা হইল যে সাধিত শব্দ কাকে বলে, কত প্রকার ও কি কি, বা সাধিত। তো এখানে দীর্ঘিকারটা বাদ পড়ে গেছে, সাধিত। তো সাধিত শব্দ কি, বা সাধিত শব্দ এর সংজ্ঞা, বা সাধিত শব্দ বলতে কি বোঝায়। তো প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমি এগুলা কিন্তু আমাদের ক্লাসে যেভাবে শেখানো হয়েছে তোমাদের ওইভাবে উপস্থাপন করেছি তোমাদের মাঝে। তোমাদের যদি আর কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে কোন প্রশ্নটা তোমাদের দরকার। তো প্রশ্নগুলো কিন্তু আমি লিখে নিয়েছি। তো হাতের লেখাটা এতটাও ভালো না, আবার এতটা খারাপও না, আর কি বোঝা যায় আর কি। তো সাধিত শব্দ কাকে বলে, সাধিত শব্দ কত প্রকার ও কি কি, সাধিত শব্দ কি, সাধিত শব্দ এর সংজ্ঞা, বা সাধিত শব্দ বলতে কি বোঝো। তো তোমাদের মাঝে আমার মূল টার্গেট হইলো যে মেন টার্গেট হইলো তোমাকে সঠিক উত্তর দিতে হবে। লেখাটা কিন্তু স্বাভাবিক পর্যায়ে বোঝা যায় আর কি, আমি বলে দিচ্ছি তাও তো বোঝা যায় আর কি। তো বেশি ভালো না লেখাটা, বা আর বেশি খারাপও না। তো উত্তরটা নিচে রয়েছে, উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশেরটা বেল আইকন অন করবে, ভিডিও থেকে লাইক করবে। তো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না, তাই তোমরা সাপোর্ট করতে কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে। তো তোমাদের সাপোর্টের মাধ্যমে আমার ইউটিউবে টিকে থাকা হবে, তাই তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার। তোমাদের সাপোর্ট আমার সব থেকে বেশি দরকার, কারণ কি আমি তোমাদের জন্যই ভিডিও আপলোড করতেছি। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি ইউটিউবে আপলোড করার কোনো মানেই হয় না। তাই সবাই একটা করে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে। তো এর জন্য কিন্তু কোনো টাকা পয়সা কিছুই লাগবে না, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকন অল নোটিফিকেশন করবে, ভিডিওতে একটা লাইক করবে। তো আজকে শুধু আমরা একটা প্রশ্নই জানবো, আর আজকে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে যে 266 নাম্বার প্রশ্ন। তার মানে এর আগে আমরা 265টা প্রশ্ন শিখে নিয়েছি, তাও তোমরা প্রতিটা প্রশ্ন শিখে নেওয়ার চেষ্টা করবো। আর বাহির থেকে একটু নয়েজ আসতে পারে, কারণ ছাগলে ব্যবহার করতেছে। ছাগল তো ব্যবহার করে, সবসময় ব্যবহার করে, হুদাই হুদাই হুদাই। তো আমি তোমাদের মাঝে কিন্তু সঠিক উত্তরগুলো উপস্থাপন করি। আমার লেখাটা হয়তো বা একটু খারাপ, তবে আমি তোমাদের মাঝে, আমার মেন টার্গেট হইলো যে আমাকে তোমাদের মাঝে সঠিক উত্তরটা উপস্থাপন করতে হবে। তো সঠিক উত্তরটা কিন্তু তোমাদের মাঝে আমি উপস্থাপন করি। তো আমি বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি, আমাদের যেভাবে শেখানো হচ্ছে। তো এই প্রশ্নটা আমাদের ছিল হলো নবম দশম শ্রেণীতে। তো এখন আর ওইভাবে প্রশ্নগুলা বই নাই, যেমন তো প্রশ্ন আমাদের আগে ছিল সৃজনশীল ছিল, গাইডে বইয়ে দেওয়া ছিল। কিন্তু এখন আমি আমার ছোট ভাই আছে, তাদের 9-10 বইগুলো দেখি, তাদের বইয়ে কোনো সৃজনশীল নাই, কিন্তু পরীক্ষায় সৃজনশীল আসে, এরকম হয়ে গেছে। তবে আমাদের সময় ছিল যে সৃজনশীল থাকতো, তারপর সৃজনশীল থাকতো, তবে 4 এবং 5-এ যখন ছিলাম তখন আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, রচনামূলক প্রশ্ন ছিল, কিন্তু ওই দিকেও এখন এগুলো পাওয়া যায় না, কারণ সৃজনশীল আসতে আমরা যখন 4-5-এ এরকমের ছিলাম তখন থেকেই সৃজনশীলের উদ্ভাবন হয়েছে বা তৈরি হয়েছে। তো সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সবাই সালামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে। তো আজকে উত্তরটা দেখে নেওয়া যাক। তো যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে সেগুলোকে সাধিত শব্দ বলে। তো সাধিত শব্দ কাকে বলে, বা এটা কি, বা এটার উত্তরটা দেখে নাও। যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে সেগুলোকে সাধিত শব্দ বলে। তো সাধিত শব্দ কি, সাধিত শব্দ কাকে বলে, সাধিত শব্দের সংজ্ঞা পাবো, এটার উত্তর। যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে সেগুলোকে সাধিত শব্দ বলে। তো এটা ছিল সাধিত শব্দ কি, সাধিত শব্দ কাকে বলে, সাধিত শব্দের সংজ্ঞা, বা সাধিত শব্দ কাকে বলে, বা এটার উত্তর। তো যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন লাগবে। তো আজকে আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো সকলের কাছে একটাই আবদার, সেটা হলো তোমরা সকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে। কারণ হইলো যে তোমাদের সাপোর্ট না পাইলে তো আর আমার ইউটিউবে ভিডিও করার কোনো ইচ্ছাই জাগে না। তোমাদের জন্য যেহেতু ভিডিও আপলোড করতেছি, তোমাদের সাপোর্ট যদি না পাই তাহলে তো আর ইউটিউবে ভিডিও করাই হবে না। তো আজকে ভিডিওটাই বন্ধ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ, খোদা হাফেজ।